শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআনটাকে রমজানুল মুবারক মাসে নাজিল করেছি, এই জন্যই রমজানুল মুবারক মাসের দাম সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এই কোরআনটা কেন নাজিল করেছেন? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমাদের মধ্যে আমরা বেশি জুমা পাবো না, মাত্র একটি জুমাই পাবো, সেটা আজকের জুমা। তো আজকের জুমার মধ্যে আমরা যে আসতে পারছি, আল্লাহ পাক যে আমাদের নিয়ে আসছেন, এটা আমরা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি সেজদায় করে শুকরিয়া আদায় করি, এই শুকরিয়া আদায় শেষ আমরা করতে পারবো কি পারবো? পারবো না। একটা জুমাই এই রহমতের মধ্যে। এরপরেও দেখবেন যে আমাদের সমাজের মধ্যেই অসংখ্য মানুষ আছে আজকে জুমার নামাজ পড়বে না। কি আছে না? এরকম আছে। ওরা কারা? ওরাও তো মুসলমান। ওরা কেমন মুসলমান? কাগজে কলমে সবাই মানুষ হইতে পারে, বাহ্যিকভাবে মানুষ হইতে পারে। কি পারে? যদি বাহ্যিকভাবে সবাই যদি মানুষ হইতো, তাহলে আল্লাহ তাআলা বালহুম আদল্লু কোরআন থেকে উঠায় নিতেন। কোরআনের মধ্যে বালহুম আদল্লু বলতেন না। কি বলতেন? যে মানুষ সব দেখতে পারে, সব কিছু মানুষ, কিন্তু সে চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ, এই কথা আল্লাহ তাআলা বলতেন না যদি বাহ্যিকভাবে মানুষ যদি হওয়াটা এতই যদি সহজ হইত। আমরা দেখলাম, মানুষ লিখে দিলাম, না, কাগজে কলমে লেখাটা খুব সহজ হয়, কিন্তু আসলে মানুষ হওয়াটা খুবই কঠিন, অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করে সকলে আমিন। তো রমজান মাস এত দামি কেন? এটা কোনো মানুষের তৈরি দেওয়া সনদ যে রমজান মাস দামি, মানুষ লিখে দিল হয়ে গেছে, না, এরকম না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। কেন এত দামি হয়েছে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআনটাকে রমজানুল মুবারক মাসে, মাহে রমজানে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এতটুকু যথেষ্ট এই মাসটা দামি হওয়ার জন্য। আল্লাহ তাআলা যদি এই কোরআনটাকে শাওয়াল মাসে নাজিল করতেন, তাহলে শাওয়ালের দাম বেশি হয়ে যেত। আল্লাহ তাআলা যদি কোরআনটাকে মুহররম মাসে নাজিল করতেন, চাইলেই পারতেন, তাহলে মুহররমের সম্মানটা বেশি হয়ে যেত। কারণ কোরআনটা হলো সবচেয়ে অধিক সম্মানিত। কোরআন এমন একটা কিতাব, যেই কোরআনটাকে যেই ফেরেশতা বহন করেছে, জিবরাইল আলাইহিস সালাম, কোরআন বহন করার কারণে সমস্ত ফেরেশতার চাইতে তার দাম বেশি। যেই কোরআনটাকে বিশ্বের মধ্যে দুইটা দেশের মধ্যে অবতীর্ণ করেছেন, মক্কা এবং মদিনা। কোরআন খুললে দেখবেন সূরার উপরে লেখা আছে, কোন কোন সূরা আছে মক্কায় অবতীর্ণ, আবার কোন কোন সূরা আছে মাদানিয়া, মদিনায় অবতীর্ণ। এই জন্য সারা বিশ্বের মধ্যে যতগুলি দেশ আছে, এই দুইটা দেশের নাম এতটা মর্যাদার সাথে মানুষ নেয়, মক্কাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারা, অথবা মক্কা শরীফ এবং বলে মদিনা শরীফ। কথা বলেন ঠিক না? কেন? এই কোরআনের কারণে। একটা কোরআনের কারণে জায়গার দাম বেড়ে গেছে। একটা কোরআন যে নবীর উপর নাজিল হয়েছে, নবীর দাম সবচেয়ে বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা কোরআন ছোট্ট একটা কাঠের মধ্যে রাখার কারণে ওই কাঠটার মর্যাদা বেশি। একটা কোরআনকে এক গজ কাপড় দিয়ে পেঁচানোর কারণে ওই কাপড়টার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন যখন একজন মানুষের সিনায় ধারণ করে, এই কোরআন যখন একজন মানুষ বহন করে, মানুষের কলবের মধ্যে থাকে, ওই মানুষটার দামও আল্লাহ তাআলার কাছে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআনটাকে রমজানুল মুবারক মাসে নাজিল করেছি, এই জন্যই রমজানুল মুবারক মাসের দাম সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এই কোরআনটা কেন নাজিল করেছেন? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনটাকে আল্লাহ তাআলা মানব জাতির পথ প্রদর্শন হিসেবে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন।
কারো মধ্যে যখন হেদায়েত এসে যাবে তখন সে সত্যটাকে কোনোদিন মিথ্যা বলবে না, মিথ্যাটাকে সত্য বলবে না। যার মধ্যে হেদায়েত আসবে আল্লাহর হুকুমকে সে অস্বীকার করবে না। যার মধ্যে হেদায়েত আসবে ওই ব্যক্তি নামাজ ছাড়তে পারবে না। যার মধ্যে হেদায়েত আসবে ওই ব্যক্তি রোজা ছাড়তে পারে না। যার মধ্যে হেদায়েত আসবে কাউকে যদি সহযোগিতা করতে নাও পারে তবুও তার প্রতি জুলুম করবে না। কারো মধ্যে যদি হেদায়েত চলে আসে কাউকে সহযোগিতা যদি করতে নাও পারে তাহলে সে সেখানে চাঁদাবাজি করবে না। কাউকে যদি হেদায়েত আল্লাহ তাআলা দিয়ে দেয়, কারো মধ্যে হেদায়েত চলে আসে, আল্লাহ তাআলা যদি হেদায়েত দিয়ে দেয় ওই ব্যক্তি কারো প্রতি ইহসান এবং ইনসাফ যদি করতে নাও পারে হেদায়েত পাওয়ার কারণে ওই ব্যক্তি কারো উপর জুলুম করবে না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে হেদায়েতের ব্যাখ্যার দিকে যান। কার মধ্যে হেদায়েত যদি চলে আসে ওই ব্যক্তি ভালো কাজ করতে না পারলেও কোনোদিন খারাপ কাজের মধ্যে যাবে না। কারো মধ্যে যদি হেদায়েত চলে আসে ওই ব্যক্তি দ্বারা দিনের কাজ করতে না পারলেও ওই ব্যক্তি দিনের কাজের বাধা হয়ে দাঁড়াবে না। দাঁড়াবে? কারণ হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআনের আরেক নাম হলো ফুরকান। এই জন্য বলতেছিলাম যে কোরআনটাকে আল্লাহ তাআলা দিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য। হেদায়েত যার মধ্যে আসবে ওই ব্যক্তি কোনোদিন ভালো কাজ করতে না পারলো নাফরমানি কাজের মধ্যে যাবে না। হেদায়েত আসলে পরে ওই ব্যক্তি রোজা ছাড়তে পারে না, রোজা সে অবশ্যই রাখবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি একদিন ঘুমন্ত অবস্থায় ছিলাম, দুইজন ব্যক্তি এসে আমার দুইটা বাহু হাত দিয়ে ধরেছে। এরপর আমাকে নিয়ে টেনে নিয়ে যাচ্ছে, একটা পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে আর বলতেছে যে এই পাহাড়ের মধ্যে উঠতে হবে। নবীজি বলেন, আমি দুর্গম পাহাড়ের নিচে যখন দাঁড়াইলাম আমি বলতেছি এই পাহাড়ের মধ্যে আমি উঠতে পারবো না। এরপর বলেন যে দুই ব্যক্তি আমাকে টেনে নিয়ে পাহাড়ের কাছে নিয়ে আসলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে কষ্ট করে পাহাড়ে উঠতে হবে না, আমরা দুইজন আপনাকে উঠার জন্য সহজ করে দেব। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পর যখন নাকি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিলেন যে ঠিক আছে আমি উঠবো, খুব সহজেই নবীজিকে পাহাড়ের মধ্যে যখন উঠাইলেন নবীজি বলেন, আমি এত চিৎকারের আওয়াজ শুনতেছি, এত আর্তনাদ শুনতেছি। শোনার পরে দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম এরা কিসের আওয়াজ। এবার এই দুইজন ব্যক্তি নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা ওই সমস্ত ব্যক্তি যারা জাহান্নামের মধ্যে পতিত হয়েছে তাদের আওয়াজ। বলুন নাউজুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অগ্রসর হয়ে দেখলেন কিছু সংখ্যক এরকম মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা পাগুলি উপরের দিকে ঝুলাইয়া রাখছে। পাগুলি উপরের দিকে ঝুলাইয়া আবার দুইজন ব্যক্তি তার মুখের মধ্যে এইভাবে করাত দিয়ে তাকে টানতেছে, করাত দিয়ে তার মুখটাকে কাটতেছে। দৃশ্যটা একটু কল্পনা করে দেখেন কতটা ভয়াবহ হতে পারে। কোনো মানুষ যখন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, মাথার মস্তক যখন বের হয়ে যায় অথবা চেহারাটা বিকৃতি হয়ে যায়, দেখতে ভালো লাগে না, ভয়ানক লাগে। এবার বলেন একজন মানুষকে যখন নাকি পাগুলি উপরের দিকে ঝুলাইয়া মাথাটাকে নিচের দিকে রাইখা আবার করাত দিয়ে যখন কাটতেছে, দৃশ্যটা কতটা ভয়াবহতা। নবীজি বলেন, আমি দেখলাম এই দৃশ্য এবং তার রক্ত মাথা দিয়ে বেয়ে বেয়ে পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম এই ব্যক্তিগুলি কারা। এবার এই দুইজন ব্যক্তি জবাব দেয়, এই দুইজন ব্যক্তি অন্য কেউ না, এরা হলো আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন এই দুইজন ব্যক্তি জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তিগুলো হলো তারা যারা রমজান মাসের মধ্যে রোজা রাখা অবস্থায় ইফতারের সময় আসার আগেই তারা রোজাকে ভেঙে ফেলতো। নাউজুবিল্লাহ। এবার একটু চিন্তা করে দেখেন, রমজান মাসে রোজা রাখছে, ইচ্ছাকৃতভাবে ইফতারের আগে যদি রোজাটাকে ভেঙে ফেলে তার শাস্তি যদি এরকম হয়, এবার একটু ভেবে দেখেন যারা রোজাটাকে একেবারে বাদ দিয়ে দিয়েছে, রোজা রাখে না, তাদের শাস্তি এর থেকে সহজ হবে না কঠিন হবে? কি হবে?
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের রোজাগুলিকে কবুল করেন বলে আমিন। ভাইয়েরা আমার, এই রমজান মাসটা এত দামি হওয়ার কারণ হলো একটাই যে আল্লাহ পাক এই মাসের মধ্যে কোরআনকে নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। রমজান মাসটা এমন একটা মাস যেই মাসের মধ্যে কোনো বান্দা নফল ইবাদত করবে আল্লাহ তাআলা তাকে ফরজের সমতুল্য সওয়াব দান করে দিবেন। বান্দা এই রমজান মাসের মধ্যে একটা ফরজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে 70টা ফরজের সওয়াব দান করে দিবেন। বান্দা এই মাসের মধ্যে 1 টাকা দান করবে আল্লাহ তাআলা 70 গুণ সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে রমজানের বাহিরে যদি কেউ যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, কোরআনের একটা হরফ যদি পাঠ করে, আল্লাহ তাআলা তাকে একটা হরফের উচ্চারণের বিনিময়ে একটা নেকি দান করেন। বলুন সুবহানাল্লাহ। আবার বলেন বিআশরি আমসালিহা, যে কোরআনের একটা হরফ উচ্চারণ করলে একটা নেকি হলো অন্য অন্য আমলের তুলনায় 10 গুণ বেশি। বলুন সুবহানাল্লাহ। এরপর বলেন আলিফ লাম মিম, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3টা হরফ। অন্যান্য মাসে যদি কেউ উচ্চারণ করে তাহলে 30টা নেকি আল্লাহ তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু রমজান মাস এমন একটা মাস, এই আলিফ লাম মিম 3টা হরফ যদি কেউ উচ্চারণ করে, ওই 10টাকে যদি 70 দিয়ে গুণ দেওয়া হয় তার 3টা হরফ উচ্চারণ করে আল্লাহ তাআলা তার আমলনামায় 3 × 2100 নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই হলো রমজান মাস। এত দামি কেন ভাই? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। এই রমজান মাসে যদি আমরা যদি কোরআন তেলাওয়াত করতে না পারি, এর থেকে দুর্ভাগ্য আমরা হতে পারি না। এর থেকে দুর্ভাগ্য আর হতে পারি না যদি রমজান মাসে কোরআনের কদর করতে না পারি, কোরআন যদি খতম করতে না পারি, এর থেকে দুর্ভাগ্য হতে পারি না। কোরআন তেলাওয়াত করতে পারেন না, রমজানের আজকে কয়টা চলে যায়? 6টা রোজা চলে যাচ্ছে। কয়দিন আপনি কায়দাটা নিয়ে বসছেন ঘরের মধ্যে? পুরুষরা পারুক বা না পারুক, বিশেষ করে দেখা যায় অনেক মহিলারা আছে, তার স্ত্রী আছে, কোরআন তেলাওয়াত করতে পারে। পারে কি পারে না ভাই? কয়দিন বসেছেন স্ত্রীর কাছে যে আমাকে একটু শিখাও? আমি তো বাহিরে থাকতে থাকতে শেষ, কাজ করতে করতে শেষ। আমার জীবনে 40টা রমজান এসেছে, কারো জীবনে 50টা রমজান এসেছে, এখনো কোরআন শিখতে পারেন নাই। কি করেছেন জীবনে? কি নিয়ে যাবেন কবরে? চলে আসছে তো কবর আপনার কাছে। ভাইয়েরা আমার, বলতেছিলাম রমজান মাসের এত গুরুত্ব। রমজান মাসে কোনো একজন বান্দা যদি কোনো একটা রোজাদারকে ইফতার করায়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষকে ইফতার করানোর কারণে যেই ব্যক্তি ইফতার করাইলো আর যাকে ইফতার করাইছে, এই ইফতার করানোর কারণে তার মধ্যে আল্লাহ তাআলা এমন একটা ফজিলত দিয়ে দিয়েছেন যে ইফতার করার কারণে ওই ব্যক্তির জন্য জাহান্নামের একটা বাধা সৃষ্টি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের একটা বাধা তৈরি হবে। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তো এরকম সামর্থ্য নাই যে আমরা এভাবে সবাইকে ইফতার করাইব। নবীজি বলেন, যদি সামর্থ্য না থাকে তুমি একটা খেজুর দ্বারা ইফতার করাও, যদি এরপর না পারো একটু দুধ দ্বারা ইফতার করাও, এরপর যদি না পারো 1 গ্লাস পানি দিয়ে হলেও তুমি কাউকে ইফতার করাও। যদি ইফতার করাইতে পারো, আল্লাহ তাআলা তোমার আমলনামায় একজন রোজাদারের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে পেট ভরে আহার করায়, ইফতারের পর পেট ভরে খাবার দেয়, নবীজি বলেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে এমন একটা পানি পান করাইবেন, যেই পানিটার নাম হলো হাউজে কাউসারের পানি। যেই পানিটা দুধের চাইতে সাদা, যেই পানিটা হবে মধুর চাইতে মিষ্টি। কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে পেট ভরে আহার করায়, আল্লাহ তাআলা তাকে ওই হাউজে কাউসারের এমন পানি পান করাইবেন যে কিয়ামত পর্যন্ত আর তার পিপাসা পাইবে না। সুবহানাল্লাহ। আর পিপাসা পাবে না, এমন এক পানি আল্লাহ ওই ব্যক্তিকে পান করবে।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রোজা রাখে, রোজা রাখার কারণে মুখে দুর্গন্ধ হয়, নবীজি বলেন তার দুর্গন্ধটা মানুষের কাছে দুর্গন্ধ মনে হলেও আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ। সুবহানাল্লাহ। মানুষ মুরব্বী আছে না নাই? অনেকেরই বাচ্চা কাছে বড় হয়ে গেছে, বিয়ে করছে, তারও বাচ্চা কাছে হয়েছে কি হয়নি? ভালো সন্তান কিভাবে হবে? বাচ্চা কাছে হইতে হইতে তার মুরব্বীর যৌবনটাই শেষ হয়ে গেছে। বাচ্চা জন্ম দেওয়ার সময় যে দোয়াটা পড়তে হয়, এই দোয়াটা আজও পর্যন্ত কয়জনে পারে? পারে কি? বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকাতানা। আপনি শয়তানের থেকে ওই সময় তো আপনাকে আশ্রয় চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। ওই জায়গাটার মধ্যে ভুল হয়ে গেছে। ভালো কোথার থেকে হবে ভাই? কোথার থেকে হবে? এরকম জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে শিখতে হবে। শিখার কোনো শেষ আছে? কোনো শেষ নেই। তো যাই হোক, তো রোজা যেটা বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু মানুষের রোজা হবে শুধুমাত্র উপোস থাকা। কথা এলোমেলো হয়ে গেল। কিছু মানুষের রোজা হবে শুধুমাত্র উপোস থাকা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার বেঁচে থাকা অবস্থায় সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দুইজন মহিলা সাহাবী রোজা রাখার কারণে এমন একটা অবস্থা হয়েছে, এই মুহূর্তে যদি রোজা ভঙ্গ না করে, খাবার না খায়, তাহলে ইফতারের সময় আস্তে আস্তে হয়তো বা মারা যেতে পারে। নবীজি বলেন, ইফতার করার অনুমতি আমি দিলাম না, রোজা ভঙ্গ করার অনুমতি আমি দিলাম না। একটা কাজ তোমরা করতে পারো, আমার পক্ষ থেকে 2টা পাত্র তোমরা ওই 2জন মহিলার কাছে নিয়ে যাও। 2জন মহিলার হাতে দেওয়ার পর বলবা তারা ইচ্ছা করে যেন ওই 2জন 2 পাত্রের মধ্যে বমি করে। মানুষের পেটের সমস্যা হয় না, যে আঙ্গুল দেওয়া হলে কী করে? বমি করে। এটা একটা সমস্যা হয়েছে। নবীজি বলছেন তারা যেন বমি করে। সাহাবী বলেন, আমি পাত্র নিয়ে গেলাম, 2জন মহিলার হাতে দিয়ে শুনে দিলাম তোমরা বমি করো এখানে। এরপর যখন বমি করছে, 2জন মহিলা একটু ব্যতিক্রমভাবে এরকম আঙ্গুল দিয়ে দিয়ে বমি করছে। নবীজি বলছেন আদেশকে মানছে। বমি করে মহিলাও আশ্চর্য, যারা দেখেছে তারাও আশ্চর্য। কেন আশ্চর্য? যে আমরা তো ছিলাম রোজা, আমরা দিনের বেলায় কোনো খাবার খাই নাই, আবার রাত্রিবেলায় যে সেহরি খেয়েছে, আমরা তো না গোশত ভাত আমরা খাই নাই। বমি করে দেখে পাত্রের মধ্যে 2জন মহিলার 2টা পাত্রের মধ্যে বমির সাথে সাথে গোশত এবং তাজা রক্ত বের হয়েছে। এবার এই পাত্রটা নবীজি এর কাছে নিয়ে আসেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তারা বমি করেছে নিয়ে আসলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারা তো দিনের বেলায় খাবার খায় নাই, রাত্রিবেলায় সেহরি খেয়েছে, তারা তো গোশত ভাত খায় না, তারা গোশত এবং রক্ত কোথা থেকে আসলো? নবীজি বলেন, সাহাবীরা রে শোনো, এরা 2জন এমন মহিলা যারা একজন গীবত করেছে, আরেকজন শুনেছে, আরেকজন গীবত করেছে, আরেকজন শুনেছে। অর্থাৎ যে ব্যক্তি গীবত করলো সে তো মৃত ভাইয়ের গোশত খেয়েছে। এখন হয়তো বলতে পারি যে আমরা যদি গীবত করি তাহলে আমাদেরও তো এরকম হওয়া উচিত, আমরাও একটু বমি করে দেখি তো গোশত বের হয় কিনা, দাঁতের সাইডে গোশত আছে কিনা। না, এটা আমাদের সময় হবে না। ওটা তো ছিল নবীজির মুআজিজা। কি ছিল ভাই? নবীজির মুআজিজা। নবীজি বাস্তবে দেখাই দিয়েছেন। কারণ আল্লাহ পাক সূরা হুজুরাতের মধ্যে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি, যে তোমরা কি একে অপরে তোমরা যখন গীবত করো, তোমরা কি এরকম আসো যে তোমার আপন মৃত ভাইয়ের গোশত খাওয়াকে তোমরা ভালোবাসবে? আল্লাহ তাআলা বলছেন। তার মানেই হলো কি, যে তারা গীবত করেছে বিধায় তাদের রোজাটা এরকমভাবে হালকা হয়ে গিয়েছে, তাদের আজকে উপোস ছাড়া আর কিছুই না। অতএব আমরা রোজা রাখলাম, সবই করলাম, সেই আল্লাহ তাআলা বিধান পরিপূর্ণভাবে আমরা মানতে পারতেছি না। দেখা যায় রোজা রাখছি, আমাদের জবানটাকে ঠিক রাখি নাই, রোজা রাখছি, আমাদের কানটাকে ঠিক রাখি নাই, আমাদের নজরটাকে ঠিক রাখি নাই। আমরা এগুলোর মধ্যে এখনও লিপ্ত হয়ে আছি, গীবত শেখায়তের মধ্যে লিপ্ত হয়ে আছি, গান বাদ্যর মধ্যে লিপ্ত হয়ে আছি। কাজেই আমাদের রোজাটা উপোস ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। এই জন্য আমাদেরকে এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কেউ আমাকে আপনাকে গালি দিয়েছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আপনি বলে দেন আনা সাইম, আমি রোজাদার,
একবার নয় 3 বার বলে দেন, ভাই আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার। কিন্তু গালির বদল গালি দিয়েন না, কাউকে শক্ত ভাষায় কথা বলিয়েন না, কষ্ট দিয়েন না, চুপ করে থাকেন। আল্লাহ আমাদেরকে মানার বোঝা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু